যারা লাউ খেতে পছন্দ করে না তাদের জন্য আজকের রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাউ দিয়ে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে লাউয়ের কোফতা কারি। তো এখানে লাউ আর গাজর আমি দুইটা একসাথে দিছি। প্রথমে লাউটাকে ছিলে সুন্দর করে ধুয়ে তারপরে এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। তো এই লাউয়ের কোফতা কারিটার মধ্যে আছে একটা টুইস্ট, দেখতে থাকেন কি টুইস্ট। তো গাজর দিছি সৌন্দর্যের জন্য, আর গাজরটা দিলে আসলে একটু ভালোও লাগে, মিষ্টি মিষ্টি। শীতের দিনে শীতের সবজি দিলে সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা রেসিপি হয়। তো এখানে লাউগুলো থেকে চিপড়িয়ে আমি পানি বের করে নিতেছি, কারণ যেহেতু এটা তেলে ভাজবো পানি থাকা চলবে না। যে দেখেন কতগুলি পানি এখানে বের হয়েছে। তো এইখানে লাউটা সুন্দর করে চিপে ঝরঝরা করে নিছি, সাথে একটু পেঁয়াজ কুচি করে নিব। এভাবে গ্রেভিটা যেহেতু বানাবো লাউয়ের কোফতা কারি, তো কোফতাগুলি শুধুও খাওয়া যাবে এবং আপনারা এইভাবে গ্রেভি করেও তরকারি হিসেবেও খেতে পারেন। তারপর এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে 2 চামচ বা 3 চামচের মতো বেসন। এটা আপনারা বাইন্ডিং অনুযায়ী দিবেন। আর এখানে দিব 1 চামচ চালের গুঁড়া। তারপরে পর্যায়ক্রমে কি কি মশলা দিছি তো দেখতে থাকেন। এখানে হচ্ছে রসুন বাটা, আদা বাটা, একটু ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, তারপরে এখানে দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দিব চিনি, তারপর দিয়ে দিব গোলমরিচ, এই যে চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, যেহেতু লাউ একটু চিনি দিতেই হয়। তো এখানে গোলমরিচও দিয়ে দিলাম। পরে সুন্দর করে এটাকে সব কিছুর সাথে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর দেখেন একটা আঠালো ভাব চলে আসছে। সুন্দর করে মাখানোর পরে লাউ থেকে যে পানিগুলি উঠবে সেইটা দিয়ে কিন্তু এটা মাখা হয়ে যাবে। তারপরে এটার মধ্যে টুইস্টটা এখন চলে আসছে। আমি নিয়েছি এখানে চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে। তো এই যে লাউয়ের ভিতরে কোফতা কারির ভিতরে চিংড়ি মাছটা দিয়ে সুন্দর মতো গোল গোল করে নিব। যেহেতু কোফতা সেহেতু গোল গোল করব। আপনারা চাইলে লম্বা করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই, যার যার পছন্দ অনুযায়ী। আমার যেহেতু গোল জিনিস পছন্দ হইল আর কি, কোফতা যেহেতু গোলই হয়, তো সেহেতু এটা গোল গোল করেই করলাম। তো এইখানে এইগুলি বানিয়ে নিয়ে চলে গেলাম ভাজতে। তেলটা একটু গরম হলে খুবই কম আছে এগুলিকে ভাজতে হবে। হাই হিটে দিলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। সুন্দর মতো এইভাবে লাল করে ভেজে নিব। ভাজার পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। এটা এইভাবেই খাওয়া যাবে। সুন্দর করে ভেজে যদি আপনারা সস দিয়ে পরিবেশন করেন তো স্ন্যাক্স হিসেবে কিন্তু এটা খাওয়া যাবে। যে এটা আমার বাচ্চারা 2-3টা এইভাবেই খেয়ে ফেলছে। তো তারপরে চলে যাচ্ছি গ্রেভিতে। প্যানে তেল গরম করে পেঁয়াজ ঝুরি ঝুরি করে কেটেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে একটু ভাজা হলে দিয়ে দিব হচ্ছে অন্য অন্য মশলা। এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া সামান্য, তারপরে আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে সুন্দর মতো কষিয়ে নিব। আর দিয়ে দিব লবণ পেঁয়াজের মধ্যে, তাড়াতাড়ি পেঁয়াজটা যেন ক্যারামেলাইজড হয়। তো এখানে মশলাগুলিও দিয়ে দিব, সাথে একটু পানি দিয়ে কষিয়ে নিব। পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতেছি। শুকানো হয়ে গেলে এটার মধ্যে আরও কিছু মশলা দিয়ে অ্যাড করব। দিয়ে দিব এখানে একটু গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য চিনি। তো গ্রেভিটা একটু মিষ্টি মিষ্টি টাইপ হবে। তো এই যে এখানে দেখলেন যে তেল উঠে গেছে, মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে। তারপরে এটার মধ্যে দিয়ে দিব গ্রেভি, যেহেতু একটু পানি পরিমাণ মতো পানি দিবেন, কারণ বড়াগুলো কিন্তু পানি শুষে নিবে। তারপরে এখানে গরম পানি দিলাম। রান্নাতে গরম পানি ব্যবহার করলে কিন্তু তরকারির টেস্ট অনেক গুণ বেড়ে যায় এবং কালার অনেক সুন্দর আসে। এটা হচ্ছে আজকের টিপস। তো এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটো কুচিগুলি পরেই দিলাম, কারণ টমেটোগুলি একটু মানে আস্ত আস্ত থাকবে, দেখতে খুব ভালো লাগবে। সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে এই যে কোফতাগুলি দিয়ে একটু ঢেকেও দিতে পারেন বা সুন্দর মতো নাড়াচাড়া করেও নিতে পারেন, যেহেতু ফুল ভাজা কোনো সমস্যা নেই। তো এই যে দেখেন এই হচ্ছে একটা বোরিং তরকারি, মানে লাউ একই রকম রান্না খেতে আসলে ভালো লাগে না। তো এইভাবে যদি করে আপনারা খেতে পারেন তাহলে খুবই ভালো, সবাই সারপ্রাইজও হয়ে যাবে। সুন্দর সুন্দর মানে রেসিপি আপনারা উপহার দিবেন। তো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর কারা কারা এইভাবে করেন সেটাও জানাতে ভুলবেন না। আর এটা হচ্ছে ফাইনাল লুক, দেখেন প্লেটিং করছি কত সুন্দর করে। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।